আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দুপুরে রান্নাবান্না নিয়ে চলে আসলাম। প্রতিদিন তো কাজ করতেই হয়, এটা আমাদের কাজ, চাকরি। তো চাকরি তো প্রতিদিন যেমন হাজিরা দিতে হয়, ডিউটিতে যেতে হয়, এটাও আমাদের একটা কাজ। তো রান্নার সময় ভিডিওটা তৈরি করতেই হবে, তা না হলে তো আমি ছাড়তে পারবো না, সেজন্য ভিডিওটা তৈরি করি। তো যাই হোক, রান্নাটা এখন শুরু করব। তো আজকে কি রান্না করব? তো আজকে ভেন্ডি ভাজি করব, আর হচ্ছে কক মুরগি, 2টা কক মুরগি নিয়ে নিছি। আলু দিয়ে হচ্ছে একটু রান্না করব, আর ডাল বসিয়ে দিছি, ডাল রান্না করব। আম দিয়ে হচ্ছে ডালটা একটু রান্না করব বেশি করে, মানে পাতলা করে রান্না করব। আম দিয়ে পাতলা ডাল কিন্তু গরমের ভিতরে খেতে অনেক ভালো লাগে। আর হচ্ছে বড় বোন আসছে, বড় বোনের হাজব্যান্ড আসছে, মানে আমার দুলাভাই আসছে। তো আমার দুলাভাই হচ্ছে মুরগির মাংস রান্না করতেছি, কারণ হচ্ছে আমার বড় বোন হচ্ছে গরুর মাংসটা খাবে না, একটু সমস্যা আছে সেজন্য। তো দুলাভাই গরুর মাংস পছন্দ করে, কিন্তু রান্না করব না আজকে, গরম বেশি প্রচণ্ড, সেজন্য পোলাও দুলাভাই পছন্দ করে না। তো সেজন্য ভাবলাম দুলাভাই যেহেতু খাবে না, তো অন্যরা খাবে, সেজন্য অল্প করে একটু পোলাও রান্না করছি। অবশ্য পোলাওটা ভিডিওতে আমি উঠাইনি। আর হচ্ছে কক মুরগিটা অল্প একটু আলু দিছি, বেশি দেয়নি। তো আলু দিয়ে রান্না করব, আর ভেন্ডি ভাজি করব, আম ডাল রান্না করব। তো ডালটা আমি আগেই রান্না করে নামিয়ে রাখছি, সেটা আর দেখাইনি। আর এখানে হচ্ছে এখন মুরগিটা বসানোর জন্য হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে তারপরে হচ্ছে আমি এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিব। তো রেগুলার যেভাবে রান্না করি সেভাবেই রান্না করি। তো আপনারা হয়তো অনেকে বলবেন প্রতিদিন যা রান্না করে সেটাই ভিডিও করে, স্পেশাল কিছু দেখা না। তো স্পেশাল কি দেখাবো বলেন? যা রান্না করি সেটাই ভিডিও করে সারি। আপনাদের যদি ভালো লাগে দেখবেন, দেখে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সবাই আমার সাথেই থাকবেন। তো যাদের ভালো লাগে তাদের জন্য ভিডিও তৈরি করি, আর যাদের ভালো লাগে না তারা দেখে ভিডিওটা লাইক দেন না, কমেন্টও করেন না, শেয়ারও করেন না, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখেন বলেই আমার ভিডিওতে ভিউ আসে, না দেখলে আসতো না। তো সবাইকেই ধন্যবাদ দিব। যাই হোক, তো তরকারিটা বসিয়ে দিতেছি। আর আমাদের এলাকায় একটা ঘটনা হয়েছে, আপনারা সবাই জানেন, আমি ভিডিওতে এর আগে বলছি। তো আমাদের এলাকায় হচ্ছে একটা ছেলেকে কয়েকজন মিলে হচ্ছে রাস্তা কুপিয়েছে। তো ওর গলাটা একদম কেটে গেছে, মানে অনেক মানুষই বলছে যে ও আর বাঁচবে না। প্রায় যত লোক ওর ভিডিও দেখছে, মানে আমি আমার ভিডিওতে ছাড়িনি, কারণ এই জিনিসটা খুবই ভয়ঙ্কর ছিল, ওর গলা কাটার ভিডিওটা আর ছবিটা দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। তো সেজন্য আমি এই ভিডিওটা আমার মোবাইলে দেইনি, কারণ হচ্ছে দিলে অনেকে ভয় পাবে, এটা সমস্যা হবে, সেজন্য আমি দেখাইনি ভিডিওটা। তো পেজে অনেক ছাড়া হয়েছে, আপনারা অনেকে দেখতে পারবেন, অনেকের পেজে ছাড়ছে, ছড়িয়ে গেছে, পুরো বাংলাদেশ দেখছে এই ভিডিওটা, কি বলবো আর। তো ছেলেটার অবস্থা খুবই খারাপ ছিল, কোনো লোক বলেনি যে ও বাঁচবে, মানে ও হাসপাতাল নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে 10 মিনিটের মধ্যে মারা যাবে ছেলেটা, এরকম অবস্থা। যার গলা কেটে যায় শুধু দৌড়টা লেগে আসছিল ওর। তো আল্লাহ ওকে বাঁচিয়ে রাখছে, সবার দোয়া, মানে এত মানুষ ওকে দোয়া করছে, সেজন্য হয়তো ও বেঁচে আছে। আর ওর ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটা দেখলে অনেক মায়া লাগে, মানে খুবই খারাপ লাগে। ও আমাদের সামনে বাচ্চাটা খেলা করে, হাঁটে, দৌড়ায়, মানে ও এখনও পৃথিবীর আলো বাতাস কি চিনে না, জানে না, এত ছোট একটা বাচ্চা। তো হচ্ছে হাঁটতে পারে একটু একটু করে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ওর বাবা যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, ওকে যেন আল্লাহ ভালো করে দেয়, সুস্থ করে দেয়। তো এখনও পুরোপুরি সুস্থ হয়নি, অনেকটা অসুস্থ। তো ওর বুকে হচ্ছে ব্যথা করে, আর ওরা মা বাবা হচ্ছে ডাক্তারের কাছে আবার নিয়ে গেছিলো, সেজন্য তো ডাক্তার দেখিয়েছে। তো এক্সরে করে ডাক্তার বলল যে ওর ফুসফুসে পানি আসছে। তো সেজন্য ওর বাবা মা একটু চিন্তায় আছে। তো আমরাও ওর জন্য খুবই চিন্তা করি, দোয়া করি, ওকে আল্লাহ সুস্থ করে দেখ, ভালো করে দেখ তাড়াতাড়ি, কারণ ওর বাবা মা ওর জন্য খুবই কান্নাকাটি করে, কষ্ট পাইতেছে, আর ওর বাচ্চা, ওর বউ, তো সবাই ওর জন্য দোয়া করে। তো আপনারা ওর জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। তো কি বলবো, চোখের সামনে জলজ্যান্ত একটা সুস্থ সবল ছেলে। আমি যখন রান্না করি, যেদিন এই ঘটনাটা ঘটবে, আমি রান্না করতেছিলাম। তো আমি পাকের রুমটা হচ্ছে রাস্তার পাশে, জানলাটা খোলা ছিল। তো হচ্ছে আমার পাশ রান্নার করতেছি, তো জানলার পাশ দিয়েও হচ্ছে হেঁটে গেল। তো আমি কখনো ভাবতেই পারিনি এই ছেলেটা এখন যাবে, যাওয়ার পরে এইরকম একটা ঘটনা হবে, মানে ভাবতেই পারিনি। যখন
ওকে রাস্তায় কোপাইছিল, তখন হচ্ছে একটা লোক ওকে ধরে হাসপাতাল নিয়ে গেছে। আর ওই লোকটার ছেলে হচ্ছে বাসায় এসে খবর দিছে। ওই ছেলের হাতে রক্ত দিয়ে প্রচণ্ড রক্ত মাখা ছিল, আমি দেখে পুরো ভয় পেয়ে গেছি, এতটা রক্ত। আর ছেলেটা বলতেছে যে হিমন ভাইয়াকে রাস্তায় কুপিয়েছে। তখন আমার মানে কি বলবো, আমি দাঁড়ানো ছিলাম, দাঁড়ানো থেকে আমি বসে পড়ছি, এরকম একটা অবস্থা ছিল। আর ওর বউ তো শুনে পুরো মাথা গুন্না দিয়ে পড়ে গেছে। তো আমার দুয়ারের সামনে হচ্ছে আমি বসাইছি, এরকম একটা অবস্থা। আমার বাড়ি আর ওর বাড়ি একদম মুখোমুখি গেট এরকম। তো ঘটনাটা যেদিন হয়েছে আমাদের এলাকায় কারো হয়তো খাওয়া হয়নি, জানি না, আমাদের মানে গলিটার এখানে কারো রান্না বান্না খাওয়া হয়নি এরকম। তো সবাই ওর জন্য খুবই কান্নাকাটি করছি, আমরা দোয়া করছি, হয়তো আল্লাহ সবার দোয়া, আর আল্লাহ ওকে ভালোবাসে, ওর হায়াত আছে সেজন্য ওকে বাঁচিয়ে রেখে গেছে। তো ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই দোয়া করবেন ওর জন্য বেশি বেশি করে, ও যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। যাই হোক, দেখতে দেখতে আমার রান্নাটা হয়ে গেছে, মুরগির মাংসটা। এখন হচ্ছে আমি ভেন্ডি ভাজিটা করে নিব। এই তো আমরা কয়েকদিন হয়ে গেল, ছেলেটা আজকে এরকম অবস্থা, ঘর থেকে বের হইতে পারে না। তো ছাদে রাত্রে সন্ধ্যার পরে একটু ছাদে উঠে উঠে একটু হাঁটাহাঁটি করে, মানে হাঁটতে চায় লাঠি দিয়ে, একটু হাঁটে আস্তে আস্তে, তো হাঁটতে চেষ্টা করে। কারণ পুরুষ মানুষ ঘরে তো সারাক্ষণ শুয়ে থাকতে পারে না, বসে থাকতে পারে না। এখন যেহেতু একটু হাঁটতে পারে, লাঠি দিয়ে দিয়ে হাঁটে, ডাক্তার বলছে ওকে একটু হাঁটাইতে, তো একটু চেষ্টা করে হাঁটার জন্য। ও হচ্ছে দেখে রাত্রে হলে সবাইকে উপর থেকে, তো আমরাও দেখি ওকে, মানে ওর চেহারাটা আগের মতো নাই, অনেকটা অন্যরকম হয়ে গেছে। ওর চেহারা দেখলে হচ্ছে আমাদের খুবই কষ্ট হয়, মানে কান্না চলে আসে এরকম। তো যখন সুস্থ ছিল তখন জানলা দিয়ে আইসা ডাকতো, মানে কথা বলতো, আমাদের গেটের সামনে দাঁড়িয়ে থাকতো, মেয়েকে নিয়ে দেখতাম। তো এরকম একটা সুস্থ সবল ছেলেকে যারা এরকম করছে তাদের জন্য আল্লাহ বিচার করে, তাদের জন্য। তো আমরা হচ্ছে সব সময় ওকে নিয়েই ভাবি, মানে চোখের সামনে দেখি সারাক্ষণ, সেজন্য ওর কথাটাই ভাবি, ওর জন্য দোয়া করি। তো সবাই ওর জন্য দোয়া করবেন, বারবার বলি ও যেন সুস্থ হয়ে যায়, এই আর কি বলবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিব। আল্লাহ হাফেজ।